সোশ্যাল মিডিয়া আজকালকার দিনে বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা নিজেদের মানুষগুলোকে খুঁজে পাই, যেখানে আমরা চাইলেই সব কিছুই করতে পারি, কিছু পোস্ট করতে পারি, কিছু ভালো জিনিস দেখতে পারি। কিন্তু ভেবে দেখুন তো, এই বাচ্চারা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, তাদের উপর কতটা ক্ষতি হচ্ছে। মা বাবারা অবশ্যই চাইছেন এটাকে বন্ধ করতে, কিন্তু পারছেন কি? পারছেন না। আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, কি করবে তারা? এই সব নোংরা নোংরা ভিডিও আসছে, তবু আমরা করছি। আমরা কিন্তু বাচ্চাদেরকে বলছি করো না, এতে খারাপ আছে। আসলে বাচ্চারা তো আমাদের থেকেই শেখে, কিন্তু তাদেরকে আমরা বলছি, কিন্তু আমরা কি বন্ধ করছি? করছি না। যেটা অন্যরা দেখাতে চাইছে সেটাই দেখছি, আমাদের নিজেদের কোনো পছন্দ নেই। আমরা ইউটিউব খুলে নিজেদের পছন্দ দেখতে ভুলেই গেছি। আমরা তো সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে গেছি, যেমন কিনা ফেসবুক, ইনস্টাগ্রাম, তাই না? কিন্তু কি বলুন তো, ওই যে সময়, আমরা ভাবি সময় ঠিক করে দেবে, কিন্তু সময় আমাদের চলে যাচ্ছে, সময় আমাদের বদলে যাচ্ছে। একই সংসারে থেকে সবার আলাদা আলাদা ফোন, একই টেবিলে খাবার খাওয়া হচ্ছে, সবার হাতে ফোন। এইভাবেই দিন কাটছে মানুষের, আগে যেটা ছিল না। বাচ্চারাও সেটাই শিখছে। সোশ্যাল মিডিয়াতে কে কত দামের শাড়ি পরে, কে কত দামের গয়না পরে সবার আগে ফটো ছাড়বে, সেটারই রেষারেষি চলছে। আর কি চলছে? সংসারের দিকে অশান্তি, আর এদিকে ফেসবুকে, ইনস্টাতে ফটো। কেন বলুন তো? দেখাতে হবে তো অন্যকে যে আমরা কতটা ভালো আছি, কতটা দামি জিনিস কিনতে পারি। এইভাবেই চলছে। মানুষ মরে গেলে তাকে হাসপাতালে নেবার লোক নেই, অথচ ভিডিও করার লোক আছে। এটাই হচ্ছে আমাদের সমাজ। সবাই না, হয়তো এটা বললে ভুল বলবো, হয়তো সবাই নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা। বিয়েগুলো যেন আজকালকার দিনে কেমন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হবে। যে যেমন পাচ্ছে তেমন খুশি ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আসলে তাদের ভাইরাল হতে হবে, তার নিয়ম কি, তার নিয়মে কি আছে সেটা না দেখে ভাইরাল হতে হবে। মানুষ ভুলেই গেছে নিজে কি পছন্দ করে। মানুষ এটা ভাবতে শিখে গেছে সোশ্যাল মিডিয়াতে কি করে ফেমাস হওয়া যাবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।